সিঁড়ি দেখাবো। কলকাতায় পার্সিদের একটা বড় কমিউনিটি আছে, যারা পার্সিয়া থেকে, অর্থাৎ এখন যেটা ইরান, সেখান থেকে এসেছিলেন। তো সেখানে ওদের একটা বাড়ি আছে, বাড়িটা কলকাতার রবীন্দ্র সদন মোড়ে খুব কাছে। বাড়িটা একটা জঘন্য অবস্থা। বাড়িটা ওদের আসলে ওদের অফিসটা করছি আর কি, ডিজাইন ইন্টিরিয়ার। তো ওরা বললো যে এটা বিশ্রীর ব্যাপার হয়েছে, কলকাতা কর্পোরেশনের থেকে পারমিশন দিচ্ছে না, তুমি একটা সিঁড়ি করে দাও দয়া করে। কোনো মানে ইঞ্জিনিয়াররা বলছে খুব কষ্টকর ব্যাপার, সিঁড়িটা না করলে আমাদের ফায়ার স্যাংশন দিচ্ছে না, একটা মাত্র সিঁড়ি আছে। তো খুব বিচ্ছিরি ব্যাপার কি, 2 মিনিট নেব। এই সিঁড়িটা এই একটা বাড়ি আছে, আর এটা ওদেরই বাড়ি, কিন্তু এদেরটা ওর মামলা হচ্ছে। তো এইখানে একটা সিঁড়ি আছে, এবার আরেকটা সিঁড়ি কোথায় দেব? এই একটা ভয়াবহ ব্যাপার। তো আমরা একটু চিন্তা ভাবনা করলাম যে আর কি করা যায়। এরকম অবস্থা দেখুন, G+2 ওটা মামলা হচ্ছে, ওখানে কিছু করতে পারবে না। B+G+6-এ যেটা ইন্টেরিয়ারটা করছি, তার মধ্যে একটা সিঁড়ি করতে হবে। তো এরকম অবস্থা, মানে ভয়াবহ অবস্থা, দেখতে পাচ্ছেন কি অবস্থা। আমরা আলটিমেটলি যেটা ঠিক করেছি, যেটা ওরা গ্রহণ করেছে এবং খুব মজা পেয়েছে, সে যে সিঁড়িটা, আমি যেহেতু স্টিলের ব্যাপারে স্টিলেরই একটা ডিজাইন দেখেছি, আর্কিটেকচার সত্যি কথা সেইভাবে দেখাচ্ছি না স্থাপত্য। আমরা ঠিক করেছি যে এটা খুব লম্বা একটা টিউব তৈরি করব। অর্থাৎ এমনিতে যে একটা বিম যা ডেপথ হচ্ছে, ওই বিম ডেপথে পোষাচ্ছে না। তো আমরা ঠিক করেছি একটা ফ্লোরই একটা বিম হবে, অর্থাৎ এই পুরোটাই একটা বিম হবে, আবার এই পুরোটাই একটা বিম হবে। এখন এটা এমনিভাবে করা সম্ভব না, কেননা পয়েন্টটা থাকলে ভালো হতো, করা খুব মুশকিল। মানে তো এই করে সেটা শেষের দিকে থাকবে। এর আগে একটা ছোট্ট জিনিস বলে নেওয়া দরকার, যে দেখা গেল যে পার্সিয়ান যে ধর্ম, জোরোয়াস্ট্রিয়ানিজম, যেটা কিনা আগুন তার মূল প্রতিপাদ্য বিষয়, অর্থাৎ আগুন হচ্ছে পবিত্র, আগুন সব কিছু শুদ্ধ করে। এবং দ্বিতীয় হচ্ছে, আগুনের ওপর দিয়ে ওদের ধর্মে জানা যায় যে ওদের বিখ্যাত একটা ব্রিজ আছে, যে ব্রিজটার নাম হচ্ছে চিনবাদ ব্রিজ। সেই চিনবাদ ব্রিজ আগুনের ওপর দিয়ে চলে যায়। তো আমরা খুব মজা করে বললাম যে তাহলে দেখা যাচ্ছে আগুনকে বাঁচানোর জন্য আগুনের ব্রিজ তৈরি করতে হবে তোমার। এই পুরো ব্রিজটা, এই হচ্ছে আমাদের কনসেপ্ট, যে একটা বিশাল 35 মিটার লম্বা একটা বিম, দুটো বিমের মধ্যে এই বিমটার ওপরটাও ব্যবহার হবে, তলাটাও ব্যবহার হবে, আবার এই বিমটার ওপরটাও ব্যবহার হবে, তলাটা ব্যবহার হবে। একটা খাঁচা, একটা খোলা, একটা খাঁচা, একটা খোলা, অর্থাৎ দুটো বিম করে 4টে আমরা ফ্লোর থেকে বার করতে পারবো। এবার মনে হলো, এটা শেষ আর 1 মিনিট, যে এটা করার পর তো এটা নষ্ট হয়ে পড়বে, কারণ আশা করছি কোনোদিন আগুন ধরবে না, আগুন লাগবে না। তাহলে যদি 30 বছরে আগুন কোনোদিন না লাগে, তাহলে ওটা কি নষ্ট হবে? এতটা ইনভেস্টমেন্ট নষ্ট হবে? তার চেয়ে বড় কথা আছে, প্রত্যেকটা অফিস, ওখানে টাটা স্টিলের অফিস আছে, ইন্ডিয়া টুডের অফিস আছে, ওরা বসে বসে যত পুরনো ম্যাগাজিন ফেলবে, 2 দিন পর নষ্ট হবে, নেগলেক্টেড হবে, এবং তার চেয়ে বড় কথা, ডেড লোডিং হওয়ার পর হয়তো ব্রিজটা ভেঙেও যেতে পারে। তো আমরা তখন ঠিক করলাম যে একটা কাজ করা যাক, ব্রিজটাকে অনেকভাবে ব্যবহার করা যায়। আমরা যদি ব্রিজটাকে একটা মিউজিয়াম করি, অর্থাৎ পার্সিয়ানদের ইতিহাস অথবা ওদের অল্প বয়সী যারা আছে তাদের যদি কোনো ছবি অথবা কিছু একটা যদি প্রদর্শন করে, এবং ওদেরই বললাম ট্রাস্টিতে যে তোমরা একটা কাজ করো, তোমরা একটা কিউরেট করো, অর্থাৎ আমি 2টো মিউজিয়াম তৈরি করে দিচ্ছি তোমাকে বিনা পয়সা। তুমি ব্রিজে ওটাকে আর ভেবো না, ওটাকে ধরে নাও যে এই পুরনো পার্সিয়ান আর্কিটেকচার আছে, যেটা ওরা উইন্ডস্কুপ ইউজ করা হতো, এখানে হাওয়া টানে গরমের দেশে। ধরে নাও এটা একটা উইন্ডস্কুপ, এটা একটা চিমনি, আর ধরে নাও এই ফেনেস্ট্রেশন তোমার এখানে এসছে, আমি তোমাকে একটা গ্যালারি দিচ্ছি বিনা পয়সায়, আমি একটা ছোটো ক্যাফেটেরিয়া দিচ্ছি তোমার বিনা পয়সায়, ওপেন এয়ার ক্যাফেটেরিয়া, একটা গ্যালারি দিচ্ছি বিনা পয়সায়, একটা স্মোকিং জোন দিচ্ছি বিনা পয়সায়, একটা স্মোকিং জোন, 2টো মিউজিয়াম আর একটা গ্যালারি। তাহলে তোমার ব্যাপারটাকে দেখভালটা তোমায় করতে হবে না, ওটা নিজেই হবে। তো ওরা খুব খুশি হয়েছে। ব্রিজটার কাজ শুরু হবে। এটা পুরোই স্টিলে করা এবং ওই স্টিল পারফোরেশন দিয়ে করা,
এইটার ব্রিজটার নাম দিয়েছি যে ফায়ার এসকেপ, আর বলা হচ্ছে না, এখন একটা ব্রিজ মিউজিয়াম বলা হচ্ছে, অর্থাৎ এর মধ্যেই গ্যালারিটা ওরা ব্যবহার করবে। ধন্যবাদ। আপনাদের অনেক নিশ্চয়ই প্রশ্ন থাকবে। অয়নের কথা বলা হয়ে যাওয়ার পর আমি নিশ্চয়ই আপনাদের প্রশ্ন এবং আপনাদের মতামত ভাগ করে নেওয়ার সুযোগ পাবো। ধন্যবাদ। মিস্টার অনিন্দ্য বাসুকে অনেক ধন্যবাদ। আমরা দেখলাম যে কতটা গ্লোবালাইজেশন এবং কতটা লোকালাইজেশন ইজ পসিবল, এবং সেই কনটেক্সটে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমরা দেখব। হি হ্যাজ ইভেন অ্যাপ্লাইড হিজ মডার্ন অ্যাপ্রোচ অফ দ্যাট। তো আমি রিকোয়েস্ট করব আমাদের পরবর্তী বক্তাকে, শ্রী অয়ন সেন, another very bright and young talented architect, to make his presentation. Mr. Sen. গুড ইভিনিং। অনিন্দ্য যেটা বললেন এতক্ষণ ধরে, সেটা তার একটা অ্যাপ্লিকেশন আমরা যেটা বলতে পারি, তার টেকনিক্যাল টার্ম হচ্ছে ক্রিটিক্যাল রিজনালিজম। তো আমাদের ডিজাইন স্টুডিও কলকাতাতে, তার আমি যখন অনেক দিন বাইরে কাজ করে দেশে ফিরে এসে নিজের শহরকে এবং নিজের শহরের বিভিন্ন জায়গাকে বুঝতে শুরু করলাম, সেখানে বুঝতে পারলাম যে কলকাতার কাজটা যেন কলকাতার কাজের মতো দেখায়। এটা বিদেশের কোনো কাজ থেকে মানে তার মানে এনকারেজমেন্ট অন্য জায়গা থেকে পাওয়া যাবে, তার এক্সাইটমেন্ট অন্য জায়গাতে পাওয়া যাবে, কিন্তু তার ক্রিয়েটিভ ডেরিভেশনটা যেন কলকাতার মধ্যে থেকে বেরিয়ে আসে। এবং কলকাতা বলুন কি কোনো মানে অন্য শহর বলুন, তার একটা রিজনাল অ্যাপ্রোচ করা দরকার হয়। তাকে আমরা জেনারেলি একটা যে টার্মটা ইউজ করি, তার নাম হচ্ছে ক্রিটিক্যাল রিজনালিজম। এবং আমি এটাকে বিগিনিং অফ সেন্সরি জার্নি বলছি, বিকজ আমাদের প্র্যাকটিসে যেসব কাজ আমরা করছি এখন, তার কিছু কাজ আপনাকে দেখাবো। এবং তাতে লার্জলি আমরা এই গ্লোবাল একটা অ্যাসপিরেশনাল কন্টেন্ট আমরা রাখতে পারি, কিন্তু দি রিয়েল সেন্সোরিয়াল জার্নি কামস ফ্রম লোকাল এলিমেন্টস, লোকাল ক্রাফটস, প্রপোর্শন, আমাদের কোর্টইয়ার্ডস, আমাদের সেমি ওপেন স্পেসেস, আমাদের এলিমেন্টস। তো আমি 2-3টের যে প্রজেক্ট দেখাবো যেটা আমরা করেছি এবং যেগুলো আমরা এখনও ডিজাইন বোর্ডে আছে, সেগুলো আপনারা দেখলে হয়তো একটু আইডিয়া পাবেন যে বিভিন্ন টাইপোলজিতে আমরা এটা কীভাবে করেছি। আমি আহমেদাবাদ স্কুলে পড়াশোনা করেছি, সেখানে অনেক সিনিয়র ইন্টারন্যাশনাল আর্কিটেক্টসদের কাছে কাজ শিখেছি। চার্লস কোরিয়া, আনন্দ রাজে, দোষী, লিও পেরেরা, এরা সবাই লার্জলি কিন্তু নিজেদের ভাষাটাকে, আর্কিটেকচার ল্যাঙ্গুয়েজটাকে লোকাল টার্মে এক্সপ্রেস করে। ওয়েদার একজন ফিলোসফিকে দিয়ে এক্সপ্রেস করে, একজন স্কেল এবং এলিমেন্ট দিয়ে এক্সপ্রেস করেন, একজন ডিটেলস দিয়ে এক্সপ্রেস করেন, এবং মাইক্রো ডিটেলসগুলোতে তার স্কেল এবং প্রপোর্শন এবং ম্যাটেরিয়ালসগুলো যাতে কমপ্লিটলি লোকালি অ্যাডাপ্টেবল হয়। এবং অফকোর্স অনেক সঙ্গে স্পেশাল রিলেশনশিপে চার্লস কোরিয়া অনেক কাজ করেছেন সিটি সেন্টার, আপনার মধ্যে একজন কাজ, উনি আমার অধ্যাপক ছিলেন একসময়। বিভিন্ন বিদেশে যে বড় বড় কাজ আমরা করেছি, তাতে আমরা দেখেছি যে আমরা ওয়ার্ল্ড ট্রেড সেন্টার, আমি সাইট প্ল্যানিং টিমে ছিলাম যখন টাওয়ারটা ভেঙে পড়ে, যে ফার্মে আমি কাজ করতাম, এবং সেখানে আমরা অনেক বড় বড় প্রজেক্টের মানে আমরা এখন অপশনস তৈরি করেছি। আর আলটিমেটলি দেখা গেছে যে অপশনটা চুজ করা হয়েছে সেখানে, সেটা হচ্ছে যেখানে মানুষের সাথে যোগসূত্র সব থেকে বেশি। সো হোয়াট হ্যাপেন্স ইজ, যখন একটা বিরাট বড় ক্যালামিটি তৈরি হয়, তখন আলটিমেটলি যখন আমরা সবাই আরবান ডিজাইনার্স বড় বড় টিম করে কাজ করি, 6টা টিমে আমাদের টিম ভাগ হয়েছিল, তখন কিন্তু আলটিমেটলি প্রবলেম পড়লে কিন্তু সাধারণত যে আইডিয়াসগুলো জেনারেট হয় সেটা হচ্ছে একদম বেসিক। তো এই প্রজেক্টে আমরা সেই লোকাল টাওয়ারের যে বেস দুটো, যেখানে জাস্ট দুটো ওয়াটার বডি হবে, সেই জিনিসটাই আমরা তখন তৈরি করতে পেরেছিলাম, অলমোস্ট থিঙ্কিং দ্যাট উই অ্যাকচুয়ালি গো ডাউন টু দ্য বেসিক্স অফ হিউম্যান ল্যাঙ্গুয়েজ। কলকাতাটা খুব ইন্টারেস্টিং শহর, আমি কলকাতার এক্সাম্পল দিয়ে বলছি, এবং এটা অবশ্য বিভিন্ন শহরে এই অ্যানালিসিসটা করা যায়। অনেক বিরাট বড় একটা নদী বয়ে যায়, তাতে অনেক ওপেন স্পেসেস আছে, একটা বিরাট বড় ওয়েটল্যান্ডের জায়গা। আমি কলকাতার সাথে কম্পেয়ার করলে আপনি দেখতে পাবেন যে কতটা পোর্শন ওয়াটার বডি আছে, কতটা গ্রিন আছে। এবং এছাড়া কলকাতার আর্কিটেকচারাল এলিমেন্টগুলো যদি কেউ খুব খুঁটিয়ে খুঁটিয়ে দেখে, তাহলে দেখবে একরকম আর্চ, একরকম প্রপোর্শন, কিছু স্ক্রিনস, সেমি ওপেন স্পেসেস, লার্জ ওয়াকওয়েজ এবং বিভিন্ন রকমের ওপেনিংস, এই জিনিসগুলো ভীষণ
আমার চোখে পড়েছে, বিকজ আমি অনেক যখন দেশ ঘুরে দেশে এসে কাজ শুরু করলাম, আমার এই জিনিসগুলো সব থেকে বেশি চোখে লাগছিল যে দিজ আর দ্য থিংস উইচ ইজ সো মাচ ক্লোজ টু হোম, কিন্তু সেটা সামহাও আমাদের কাজে, অনেকেরই কাজে সেটা প্রকাশ করে উঠতে পারছে না। সো আই স্টার্টেড টেকিং দিজ লিটল নোটস and understand that how all these elements can contribute and create a language of architecture, almost trying to find out and create যে আমার কাজের একটা ভিত্তি তৈরি করা, যার বেসিসে আমার প্র্যাকটিসের বিভিন্ন জিনিস গড়ে উঠবে। কিছু হয়তো পারবো, কিছু হয়তো পারবো না, কিছু হচ্ছে, কিছু আস্তে আস্তে হচ্ছে, কিন্তু ইন জেনারেল একটা প্রেমিস যেটা তৈরি করা সেটা কলকাতার এলিমেন্টস থেকে হবে। তো আমি তা থেকে মোটামুটি দুটো ভাষা এই রিজনাল ভাষা ডেভেলপ করার চেষ্টা করেছি। একটা নাম দিয়েছি কন্টেম্পোরারি ক্লাসিক্যাল, যেটাতে একটা বেসিক টোনালিটি থাকবে ক্লাসিক্যাল আর্কিটেকচার অফ ক্যালকাটা, মানে কলকাতার যে কলোনিয়াল ক্যারেক্টারটা আছে সেইটাকে ডিরাইভ করা। আর একটা হচ্ছে মডার্ন ট্রপিক্যাল, যেটা মোটামুটি ট্রপিক্যাল যে ল্যাঙ্গুয়েজটা আছে সেইটাকে ডিরাইভ করা। তো তাতে দু তিনটে ভাষায় দু তিনটে বাড়ি দেখে এটা একটা বাড়ি আমরা তৈরি করেছি রিসেন্টলি কলকাতাতে। এই প্রজেক্টটা হচ্ছে বর্ধমান রোডের পাশে একটা রাজবাড়ির পাশে। তো সেই রাজবাড়ির পাশে হাই রাইজ বিল্ডিং করতে হয়েছিল, কিন্তু উই ওয়ান্টেড টু স্টিল হ্যাভ দ্যাট লোকাল ফ্লেভার। অ্যান্ড তো তাতে কীরকম সিঁড়ি, কীরকম সারসি, কীরকম জানলার পাশের জায়গাটা, তিন দিক খোলা, হাওয়া সার্কুলেশন, এই সমস্ত জিনিস এখানে একটা প্যাচ অফ গ্রিন ইভেন ইন আ sort of a very average high rise project brief এ যেটা থাকে। So we wanted to sort of express that in the local idiom. তো ইভেন তাতে কিছু কিছু অ্যাপার্টমেন্ট যেটা মডেল ফ্ল্যাটস করেছিলাম তার ফার্নিচারটাও যেন সেই একটা কলোনিয়াল ভাবধারায় থাকতে পারে। অ্যান্ড তাতে কিছু কিছু দেখা যেতে পারে যে হাউ দিজ এলিমেন্টস ক্যান অ্যাকচুয়ালি গেট ট্রান্সলেটেড। আরেকটা আমরা রিসর্ট ডিজাইন করেছি কল দ্য ইবিজা রিসর্ট, যেখানে এগেইন স্কেলস, প্রপোর্শন, ক্যারেক্টার, সেমি ওপেন স্পেস রিলেশনশিপ বাইরের সাথে সেইগুলো খুব ক্লোজলি দেখাবার চেষ্টা করেছি। এই প্রজেক্টটা অনেক পার্টস আছে এই প্রজেক্টটাতে, কিন্তু তাতে একটা ইনফ্যাক্ট একটা পুরনো বাড়িও ছিল সেই প্রজেক্টটাতে, উইচ ওয়াজ রিয়েলি দ্য ওল্ড ইবিজা ক্লাব। তো এই পুরো মাস্টার প্ল্যানের পরিকাঠামোটা এমনভাবে করা হয়েছিল যে এগেন এই ওয়াটার বডি অ্যান্ড গ্রিন, যেটা একটা রিজনাল ওপেন স্পেস ল্যাঙ্গুয়েজকে ডিরাইভ করে, সেইটার সাথে একটা যোগসূত্র তুলে ধরা। তাতে দেখবেন যেটাকে আমরা সেন্স অফ ইন্ডিভিজুয়াল বলি, একটা ইউনিটের সাথে একটা বাইরের রিলেশনশিপ, কিছু ছোট ছোট আরবান এলিমেন্টস, এবং সেই এলিমেন্টসগুলো কীভাবে আর্কিটেকচারের মধ্যে ঢুকে পড়ে। দিজ আর দ্য থিংস দ্যাট উই হ্যাড ট্রাই টু সর্ট অফ এক্সপ্লোর হিয়ার। যেটা ছোট ঘর, তার বারান্দা, তার ডিটেলস, তার রেলিংয়ের ডিটেলস, এবং তার হোল সেন্স অফ আর্চওয়ে, তার থেকে একটা মানে এগেন লোকাল কন্টেস্টের থেকে এক্সপিরিয়েন্সে সেইটার একটা ইনফ্লুয়েন্স নেওয়া। একটা কাজ করছি রাজস্থানে, অবশ্যই সেই রাজস্থানের মরুভূমির মধ্যে একটা রিসর্ট ডিজাইন করছি। তো সেখানে অ্যাগেন কতটুকু আমি সেই ক্লাসিক্যাল কিংবা কনটেক্সচুয়াল এলিমেন্টটা নেব এবং কতটা আমি মডার্ন এলিমেন্ট ফলো করব, সেই নিয়েই এই কাজকর্ম। তো অবশ্যই রাজস্থানে দেখবেন এই দিজ এলিমেন্টস দ্যাট আর দেয়ার, হ্যান্ডক্রাফট, তারপর কিয়স, কাবানাস, কিছু জালি, তো এইগুলো চোখে তুলে ধরার যে দেখতে পেয়েছি। সো উই ওয়ান্টেড টু সর্ট অফ ইউজ দিজ এলিমেন্টস উইচ উইল বিকাম সর্ট অফ দ্য ডিফাইনিং ল্যাঙ্গুয়েজ of the practice of this particular project, তাতে একটা built and open একটা relationship তৈরি করা, which also derives from the local built form. So there is a very strong relationship at the macro level as well as at the micro level. So even the individual elements যেগুলো তৈরি হয়ে উঠছে তাতে তাদের মানে বোগুনভেলিয়া গাছ খুব ভালো রাজস্থানে হয় ফর এক্সাম্পল। সো even that sort of forms a very strong style, এবং রাজস্থানের ফোর্ট আর্কিটেকচার থেকেও একটু খুব অল্প নেওয়া, মানে খুব একটা বেশি not to make it very jarish or not to make it very overt, যেখানে বেশি এলিমেন্ট ইউজ না হয়। At the same time এই এক একটা এলিমেন্ট জিনিসগুলো বোঝা, what is the sense of opening, where is the sense of the dome, এইগুলো even the sense of একটা roof system, এইগুলো খুব in a very simple words, in a very subtle manner এটাকে মডার্ন এলিমেন্টসের সাথে ইন্টিগ্রেট করা। এবং যখন একটা কেউ রিসর্টে যায় তখন সেই জিনিসটা খুব এক্সপিরিয়েন্স করতে চায়, খুব বেশি মিনিমাল হলে সামটাইমস সেই ফিলটা আসে না একটা রিসর্টে। That's the kind of look and feel of using Rajasthani art and creating এটা কিছু ঘর আছে, একটা ডাইনিং হল আছে। আরেকটি প্রজেক্ট, এটা আবার কলকাতার একটা খুব নামকরা ক্লাব আছে, তার নাম বেঙ্গল রোয়িং ক্লাব। সেইখানের একটা হিস্টোরিক জিনিস আমরা রিভাইটালাইজ করেছি, জাস্ট রিসেন্টলি পুরো কাজটা শেষ হয়েছে। এখন
এই যে কলকাতায় বাড়ি এবং ক্লাবের এত ঐতিহ্য আছে, এবং শুধু কলকাতায় কেন, বিভিন্ন ডিস্ট্রিক্টে, বিভিন্ন শহরে তার কিছু না কিছু একটা হিস্ট্রি আছে। আমার তো খুব ভাল লাগে কোচবিহারের হিস্টোরিক প্যাটার্নস দেখতে ও স্টাডি করতে। তো সেখানে যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টটাকে তুলে ধরা, এটা একটা আর্ট ডেকো বিল্ডিংয়ের এই কার্ভসগুলো খুব ফেমাস একটা সময় আর্ট ডেকোর কাজে এইগুলো হতো। কিন্তু অবভিয়াসলি আমরা একটা সময় ঐতিহ্যে অতটা ফোকাস না করে বিভিন্ন জিনিস দিয়ে তৈরি করা হয়েছিল, ভেঙে পড়ছিল, অনেক সার্ভিসেস বাইরে দিয়ে একটা লিফট লাগানো হয়েছিল। তো সেইটাকে আমরা সর্ট অফ পরিষ্কার করে এখানে ট্রান্সফর্ম করতে পেরেছি টু যে বেসিক এলিমেন্টসগুলো ছিল সেগুলোকে তুলে ধরতে চেষ্টা করেছি, কিছু সার্ভিসগুলোকে স্ক্রিন করেছি, এবং সেখানে খুব কেয়ারফুলি একটা সার্টেন ল্যাঙ্গুয়েজ দিয়ে সেটাকে টাই ডাউন করে এরকম একটা জিনিস তৈরি হয়েছে। এবং সেই কার্ভের ডিটেলটা একটা গেটে প্রকাশ পেয়েছে, একটা আলোর যে শেপ তাতে প্রকাশ করার চেষ্টা করেছি, এটসেট্রা এটসেট্রা। তো এটাই একটা পরিবর্তনের একটা ঝলক, যে না আমাদের বাড়িগুলো যখন বানাই আমরা চেষ্টা করা হয় যে যেটা কি ছিল আর কি করেছি, এইটা যদি আমরা কম্পেয়ার করতে পারি, এত আমাদের বিল্ড হেরিটেজ আছে, আমরা সেইগুলোকে যদি ঠিক করে করতে পারি অ্যাজ অপোজ টু সর্ট অফ মাইন্ডলেসলি গ্রোয়িং অন দ্য পেরিফেরি অফ দ্য সিটি, I think that will have a very strong impact. So it's like a before after, এবং এই মেটেরিয়াল প্যালেটটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট। সামটাইমস দিস ইজ অলসো টু মি ভেরি সেন্সিটিভ অ্যান্ড রিজনাল। এটার হয়তো সবসময় আমরা এক্সপ্লেন করে মুখে বলতে পারবো না, কিন্তু এটা দেখে মনে হবে যে না এই জিনিসটা খুব ফিট করে যাচ্ছে, কিংবা এটাতে একটা খুব মিষ্টি একটা ভাষা থাকছে, তাতে খুব সফট একটা ফিল থাকছে, যাতে সামটাইমস ওই খুব মানে ব্রুটাল এফেক্টটা অনেক সময় আমরা খুব আমাদের এই এরিয়াতে আমরা খুব সাধারণত মিশিয়ে কাজ করতে পছন্দ করি। সো তাতে কিছু ওপেনিংস, তার ল্যান্ডস্কেপ, ভেতর বাইরের সম্পর্কটা, সেগুলো খুব একটা রিলেশনশিপ পাচ্ছে। এটা অবশ্য আরেকটা প্রজেক্ট আমার খুব পছন্দের প্রজেক্ট, সার্ভিস অ্যাপার্টমেন্ট, যেটা গতবার কনস্ট্রাক্টে একটা অ্যাওয়ার্ড পেয়েছিল, অ্যান্ড এই বছর এই মাসে একটা বড় ম্যাগাজিনেও ফিচার্ড হয়েছে। এটা মোটামুটি মডার্ন ল্যাঙ্গুয়েজ, কিন্তু দেখে ডেফিনেটলি সবাই বলবে না এটা মোটামুটি একটা কলকাতার কনটেক্সটে তৈরি, কিংবা একটা রিজনাল ট্রপিক্যাল কনটেক্সটে তৈরি। এখানে আমরা খুবই আড্ডা মারতে ভালোবাসি, তো এখানে 104টা ইউনিট আছে, এবং সেই ইউনিটগুলো একটা বেশ মানে একটা ওপেন স্পেসে খুলে যাচ্ছে, যেখানে ছোট ছোট কাবানা আছে যেখানে বসে লোকজন গল্প করতে পারেন, এবং বড় একটা বারান্দা আছে, এগেইন এমফাসাইজিং অন ওয়াকওয়েজ অ্যান্ড লজিয়াস অ্যান্ড সেমি ওপেন অন ওপেন স্পেসেস, and creating এমন একটা রিলেশনশিপ বিটুইন দ্য দ্য পার্ট অ্যান্ড দ্য হোল, যাতে এক একটা এলিমেন্টের একটা এক্সপ্রেশন পায়। তো এগেন আমরা এটাকে দেখে ডিকনস্ট্রাক্ট করার চেষ্টা করেছি যে ইচ এলিমেন্ট হ্যাজ আ ট্রপিক্যাল রিলেশনশিপ, whether it's in the plant palette, whether it's in the material palette, or whether it is in the sort of the various design language. এটা রাইভেল, তার সিঁড়ি, তার again the use of landscape is very strong in this expression. আর কিছু কিছু ছোট ছোট বসার জায়গা, যে একটা প্রজেক্টে এমন না যে ঢুকেই একটা লবিতে থেকেই বাড়িতে উঠে গেলাম, এটা ইটস অ্যাকচুয়ালি আ হাউসিং প্রজেক্ট। সো সামটাইমস হাউসিং ভাবলে আমরা ভাববো যে অনেক ব্লক আছে এবং এক একটা ব্লকে 6টা করে ইউনিট আছে। ইটস নট দ্যাট, ইউ ক্যান অ্যাকচুয়ালি রিইন্টারপ্রেট ইন এ মেনি ওয়ে। 2-3টে বাংলো বানিয়েছি, সেই বাংলোতেও একটা সেই লোকাল ফিল দেওয়ার চেষ্টা করেছি, যেখানে একটা রিজনাল ফিল থাকতে পারে। এই প্রজেক্টটাও খুব শেষের দিকে আমার, মানে সবাই আমাদের কাজ শেষ করতে অনেক সময় লাগে, এটাও একটা রিজনাল ফ্যাক্টর আই গেস। বাড়ি হচ্ছে এবং তার ফিনিশ হচ্ছে এবং খুব ধরে ধরে কাজ করতে হয়। তো এখানেও আমরা অনেকটা এমন একটা জিনিস তৈরি করতে পেরেছি যে অনেক স্কেল ব্রেকস আছে, অনেক লোকাল এলিমেন্টস আছে, কিছু কাঠও ইউজ করা হয়েছে এখানে। এটা যে একটা পার্টিকুলার ইন্ডিভিজুয়ালের বাড়ি এবং তার ছাদের একটা বেশ বসার জায়গা, তো এখানেও একটা আই গেস ছাদটা ইউজ করা একটা খুব লোকাল ফেনোমেনা। তো এখানে আমরা যেভাবে ইউজ করছি, যে ল্যাঙ্গুয়েজে বড় বড় ক্যানাপিগুলো দেওয়া হয়েছে, যেখানে খুব বৃষ্টি পড়ে, তাতে আপনি মানে বারান্দায় বসে আপনি বৃষ্টি এনজয় করতে পারেন, খুব একটা যে তার গায়ে ছিট লাগবে তা নয়। ইভেন সামটাইমস আমরা যখন একটা সর্ট অফ হাউসিং প্রজেক্ট করি, এখানেও একটা আমরা become very common at the same time. The idea was to sort of break the scale in 2 parts and create a sort of a pool in the upper floor, যাতে পুলের পাশে লোকজন বসতে পারে, একটা হাউসিং প্রজেক্ট এটা।
অ্যান্ড এটা আমাদের আপনারা খুবই দেখেছেন, আমি এই আপনাদের এই শহরে একটা প্রজেক্টে পার্টিসিপেট করেছি। আই এম ওয়ান অফ দ্য আর্কিটেক্টস ইন দ্য টিম অফ উত্তরা, যেটা গড়ে উঠছে, অনেক বাড়ি টাড়ি হবে। হোপফুলি এখানেও একটা বিরাট বড় সেন্ট্রাল ওপেন স্পেস দেওয়া হচ্ছে, রিজনাল ফিল দেওয়া হচ্ছে, এখানে অনেক কমিউনিটি স্পেসেস আছে. So these are the various typologies that are being planned here. Now, ekhane obviously the idea is that you can actually make a sense of community, which is very critical. এমন না যে বিদেশের মতো কিছু বিদেশ থেকে বাড়ির ছবি এনে আমরা তুলে দিলাম। এটা মানে শিলিগুড়ির মানুষের জন্য সেখানে বিরাট বড় বারান্দা, বিরাট বড় একটা আউটডোর সিটিং এরিয়া, এই জিনিসগুলো সেখানে দেখানোর চেষ্টা হয়েছে। কোর্টইয়ার্ডস থাকবে, এই কোর্টইয়ার্ডগুলো ইজ অলসো আ ভেরি কন্টেক্সচুয়াল অ্যাপ্রোচ অফ লুকিং অ্যাট বিল্ড ফর্ম ইন দিস পার্ট অফ দ্য ওয়ার্ল্ড। কিছু শহরতলি তৈরি করছি যেখানে ছোট ছোট বাড়ি, যেখানে বাড়িতে একটা সেন্স অফ অ্যাফোর্ডেবিলিটি আছে। দিস আর স্ট্রিটস্কেপ। এটা দুর্গাপুরের কাছে একটা ছোট্ট কমিউনিটি তৈরি হয়ে উঠছে। অনেক রকম টাইপোলজিস, মানে রাস্তাগুলো মোটামুটি পেডেস্ট্রিয়ান রাস্তা, এমার্জেন্সিতে গাড়ি যেতে পারে। লেকের ধারটা কীভাবে ডেভেলপ করা। কিছু ইন্ডাস্ট্রিয়াল পার্কের কাজ আমরা করছি, শেষের দিকে আছে কাজ। বাট আই থিঙ্ক কিছু কিছু ইন্টারেস্টিং একটা হাসপাতাল তৈরি করছি, যেখানে অবভিয়াসলি এমন না যে হাসপাতালটাও যেরকম একটা কনটেক্সটের সাথে বিলং করতে পারে, সেই হাসপাতালের রিলেশনশিপের ছোট ছোট এলিমেন্টসগুলো সবসময় যে প্রত্যেকটা কাজ যে লোকাল ফিল থাকতেই হবে তা নয়, বাট একটা সেন্সেবল অ্যাপ্রোচ থাকার একটা খুব প্রচেষ্টা ছিল। আর একটা সুইমিং ক্লাব, এটা আরেকটা ক্লাব যেটাকে আমরা রেনোভেট করছি। সেই ক্লাবের মধ্যে again keeping a portion of the historic context intact and then sort of transforming certain parts. এই প্রজেক্টগুলোতে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যে এইগুলো সব একটা কলকাতার ফ্যাব্রিকের মধ্যে লুকিয়ে আছে, এবং সেইগুলোকে আমরা sort of পরিষ্কার করে যখন সাজাচ্ছি, এমনভাবে সাজানো হচ্ছে যাতে কলকাতার ঐতিহ্যটাকে আরো ফুটে তোলা যায়। উইথ অ্যাগেন ইউজিং আ লট অফ স্ক্রিনস, লুভার্স, লোকাল ল্যান্ডস্কেপ। আমরা একটা বড় স্কুল তৈরি করছি যেখানে বাচ্চাদের ওপেন স্পেস এবং তাদের ওয়াকওয়েজ এবং খেলার জায়গা এমনভাবে থাকবে যাতে তারা আউটডোর স্পেস এবং এই ব্রিক অ্যান্ড কংক্রিটের যে ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে দেখি, সেইটা এই কেসে নিয়ে আসার চেষ্টা হয়েছে। সো দি অ্যাটেম্প্ট হ্যাজ লার্জলি বিন ইন আওয়ার সর্ট অফ ওয়ার্ক। এই লোকাল ফিল থাকবে, ইচ্ছেটা ন্যাশনালি না, শুধু না, একটা গ্লোবাল লেভেলে থাকবে। আজকে ইন্টারনেটের যুগে আমরা প্রতি মিনিটে পৃথিবীর সবার সাথে কথা বলছি, কাজ করছি, ভিজুয়ালস দেখছি, বাট এমন যেন মনে না হয় যে আমার মাই অ্যাকচুয়াল আইডেন্টিটি ইজ লস্ট ইন মাই ওয়ার্ক। আমি এমন না যে প্রত্যেকটা প্রজেক্টে আমি লোকাল আইডেন্টিটি নিয়ে আসতে পারবো, বাট দি অ্যাটেম্প্ট শুড বি দেয়ার অল লেভেলস টু মেক আ রিয়েল অনেস্ট কানেক্ট। And that I think is our major effort, and I think that effort যদি আমরা এই পুরো রিজনে আমরা সেই এফর্টটা দিতে পারি, তাহলে একটা রিজনাল এক্সপ্রেশন গড়ে উঠবে ইন সাম ফর্ম অর ফ্যাশন। আদারওয়াইজ হয় একটা এলিয়েন বাড়ি তৈরি হবে, আর নয়তো প্রজেক্টস উইল জাস্ট হ্যাপেন ইন আ ওয়ে যেখানে জাস্ট বাক্স তৈরি হচ্ছে, সে বাড়ি তৈরি হচ্ছে না। আর এই বলে আমি শেষ করবো। আই থিঙ্ক দেয়ার উইল বি লট অফ ইন্টারঅ্যাক্টিভ আইডিয়াস দ্যাট উই ক্যান টেক ইট ফ্রম হিয়ার।